তার আগে আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা দেখছেন আরেকজন মন্ত্রীর। এখন আরেকটা মন্ত্রী কি বলতেছে দেখেন। ছোটখাটো দুই একটা দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা সুন্দর হয়েছে। তার নাম হচ্ছে জনাব মীর শাহে আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। তো চলুন আমরা তার বক্তব্যটা ভিডিও আকারে শুনে আসি। ছোটখাটো দুই একটি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা আপনার সেটা নৌ পরিবহনে বলেন, রেলে বলেন, গাড়িতে বলেন, আমরা খেয়াল করেছি এবং নিউজে দেখেছি আল্লাহর রহমতে সুন্দর হয়েছে। এবং মহান আল্লাহর ইচ্ছায় আমাদের ঢাকার বাসী তাদের নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পৌঁছেছে। আমি সাউন্ডটা বন্ধ করেছি, দেখেন এটা হচ্ছে ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এটা হচ্ছে লঞ্চ দুর্ঘটনা। এটা কিন্তু সবগুলো এই ঈদের। এরপরে লঞ্চ দুর্ঘটনা, মারা যাওয়া একজন ব্যক্তি। এটা হচ্ছে ট্রেন দুর্ঘটনা, এখানে অনেকগুলো লোক মারা গেছে। ঠিক আছে, অনেকগুলো লোক মারা গেছে। এই হচ্ছে অবস্থা। আমাদের দেশের কোন সরকারের কাছেই জনগণের জীবনের মূল্য নাই। আওয়ামী লীগ যেরকম জনগণের জীবনকে তুচ্ছ মনে করত, ঠিক বিএনপির অবস্থা একই। এতগুলো মানুষ মারা গেছে, তারা বলতেছে দুই একটা দুর্ঘটনা। একটাই হোক না, একটা মানুষের জীবনের মূল্য কি আপনাদের কাছে নাই? তারা কেন মারা গেছে? আপনাদের অব্যবস্থাপনার কারণে। আপনারা তাদেরকে সিকিউরিটি দিতে পারতেছেন না, এই কারণে ট্রেন দুর্ঘটনা হয়েছে, লঞ্চ দুর্ঘটনা হয়েছে, বাস দুর্ঘটনা হয়েছে। তাদের কাছে মনে হইতেছে দুই একটা ঘটনা। আপনাদের লজ্জা থাকলে আপনারা পদত্যাগ করতেন, জনগণের কাছে ক্ষমা চাইতেন। সেটা না করে নিজেদের পক্ষে কথা বলতেছেন, নির্লজ্জ পাবে। ছি, শরম করে না আপনাদের? মন্ত্রী হয়েছেন, মন্ত্রী দায়িত্ব পালন করেন, মানুষকে নিরাপত্তা দেন। প্রতিদিন মানুষ খুন হইতেছে, গুম হইতেছে, প্রতিদিন মানুষ এই দর্শন হইতেছে, ঈদ যাত্রার সময় মানুষ মারা যাইতেছে। আপনারা নিজেদের পক্ষে নির্লজ্জভাবে কথা বলতেছেন। লজ্জা থাকলে পদত্যাগ করতেন, নিজেকে অযোগ্য ঘোষণা করে নিজে সরে দাঁড়াইতেন। এভাবে নিজের পক্ষে নির্লজ্জভাবে কথা বলতেন না।